প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 4.3-এর 26 নম্বর অঙ্কের সমাধান করে দেব। চলো আমরা 26 নম্বর অঙ্কটা দেখি, খেয়াল করো। যদি a স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার হয় এবং b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার হয় এবং c সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান সমান এইটা। অর্থাৎ আমাকে এইটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ খেয়াল করে দেখো ভাইয়া, a স্কয়ার যোগ বি স্কয়ার এবং সি স্কয়ার, এই তিনটা যোগ করে আমাকে এটা বের করতে হবে। এই তিনটা যোগ করে আমাকে এটা বের করতে হবে। এই অঙ্ক আমি তোমাদেরকে দুই ভাবে করাবো। চলো প্রথম স্টেপ খেয়াল করো। প্রথমে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাই না? খেয়াল করো, তাহলে এ স্কয়ার সমান সমান কি আছে ভাইয়া বলো তো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, ব্র্যাকেট এ যোগ এ যোগ। এবার বি স্কয়ার মান দিয়ে চলো ভাইয়া, ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার প্লাস সি স্কয়ার মান দাও ভাইয়া, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। আগে প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট তুলে দিব, খেয়াল করো। তাহলে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি যে মাইনাস থাকলে পরিবর্তন হয়। কি থাকলে? মাইনাস থাকলে পরিবর্তন হয়। সে জায়গায় কোনো পরিবর্তন নেই, যা আছে তাই হবে। খেয়াল করো, এখন আমি যদি কাটাকাটি করি ভাই, খেয়াল করো, এক্স এর আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে দুইটা কেটে যায়। মানে দুইটা, এটাও একই রকম। এটা মনে করো একটা থেকে একটা বাদ দিলে থাকে জিরোটা। এটা দুইটা বাদ দিলে থাকে জিরো। অর্থাৎ একই রকম হলে প্লাস মাইনাস হলে এটা বাদ দিতে হয়, বাদ দিলে হয় জিরো। এবার খেয়াল করো, এই যে ওয়াই স্কয়ার কেটে যায়, জেড স্কয়ার কেটে যায়, তাহলে কি থাকে বলতো ভাইয়া? একটা এক্স স্কয়ার থাকে প্লাস ওয়াই স্কয়ার থাকে আর প্লাস জেড স্কয়ার থাকে। দেখো তো মিলেছে কিনা? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। খেয়াল করো, আবারও বলি, প্রথমে আমি কি করলাম ভাইয়া, দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সুন্দর করে স্কয়ারের মান আমি এখানে বসালাম। এইটুকুর মান হচ্ছে এ স্কয়ার, এইটুকুর মান কি ভাইয়া? এ স্কয়ার। আর এইটুকুর মান কি ভাইয়া বলতো? বি স্কয়ার। এইটুকুর মান কি? বি স্কয়ার। আর এইটুকুর মান কি বলতো ভাইয়া? সি স্কয়ার। এইটুকুর মান কি? সি স্কয়ার। ঠিক আছে, এখন আমি ব্র্যাকেট তুলে দিলাম। ব্র্যাকেট তুলে দিলে যা হবে তাই, এখানে কোনো পরিবর্তন নেই, শুধু ব্র্যাকেট তুলে দিয়েছে। ঠিক আছে, এবার কাটাকাটি করতেছি যে এর আগে প্লাস, এর আগে হচ্ছে মাইনাস, তাহলে এই প্লাস মাইনাসে কেটে যায়। একই রকম বলতে বিপরীত চিহ্ন, ওয়াই এর আগে প্লাস, এর আগে মাইনাস, এটা কেটে যায়। জেড এর আগে মাইনাস এবং জেড এর আগে প্লাস কেটে যায়, তাহলে বাকি থাকে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম দেখো ভাইয়া, আমাকে যেহেতু এই তিনটা যোগ করতে বলেছে, আমি তিনটাই যোগ করব। খেয়াল করো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এর নিচে আবার দাও, সুন্দর করে সাজাও, মাইনাস এক্স স্কয়ার, তারপরে ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তারপরে প্লাস জেড স্কয়ার, তার নিচে এটা সাজাও, এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। অর্থাৎ আমাকে যেহেতু তিনটা যোগ করতে বলেছে, তাই না? এই যেহেতু আমাকে তিনটা যোগ করতে বলেছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এ স্কয়ার আমি উঠালাম, বি স্কয়ার উঠালাম, সি স্কয়ার উঠালাম। এই তিনটা যোগ করতে বলেছে, সেজন্য আমি এটা কি করলাম? যোগ করলাম, উঠালাম। এবার চলো দেখো তো ভাইয়া, খেয়াল করো তো, ওই একই নিয়ম। এই জেড আর জেড মিলে কয়টা জেড হয় ভাইয়া? দুইটা জেড। আর দুইটা জেড, এর আগে মাইনাস কি, এর আগে মাইনাস জেড স্কয়ার, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কি থাকে? একটাই তো থাকে, শুধু জেড স্কয়ার, তাই না? প্লাস জেড স্কয়ার, কারণ বড় সংখ্যা আগে প্লাস ছিল। এবার এখানেও ওয়াই মিলে কয়টা ওয়াই হয় ভাইয়া? দুইটা থেকে একটা ওয়াই বাদ দিলে কয়টা থাকে? একটা ওয়াই প্লাস, কারণ ওয়াই যোগ করে হয়েছিল দুইটা ওয়াই, আর দুইটা ওয়াই এর আগে প্লাস যেহেতু, এজন্য এখানে প্লাস। আবার এক্স আর এক্স যোগ করলে কি হয়? 2x, তাই না? ওই কি হয় দেখো, 2x স্কয়ার। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে কি হয়? একটা এক্স স্কয়ার হয়। বড় সংখ্যার আগে যেহেতু প্লাস ছিল, এই জন্য এখানে প্লাস দিতে হয় না। ঠিক আছে, তুমি চাইলে ওইভাবে করতে পারো, আবার চাইলে এভাবে করতে পারো। অঙ্কটা একদমই ইজি। ঠিক আছে।